এখানে একজন শামসুল আলম নামে একজন ব্যক্তি ছিলেন। উনি রিটায়ারমেন্টে গিয়েছেন, ওই কমিটিতে বিএনপিতে যোগ দিয়েছেন, কাজ করেছেন। সরকার তাকে অতিরিক্ত সচিব পদে আবার নির্বাচন কমিশনে নিয়োগ দিয়েছে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এটাতে নিরপেক্ষতা বজায় রাখতে হয়। সরকার যে নগ্নভাবে নিয়োগটা দিয়েছে, এইভাবে নিয়োগ দিলে হাসিনার আমলা হয় নাই। এবং সরকার চিন্তা করছে যে 3 বছর পরে অথবা 5 ইয়ার্স পরে যে ইলেকশনটা হবে, সেই ইলেকশনের জন্য তাকে প্রস্তুত করা হচ্ছে। উনি ওই সময় যাতে সচিব থেকে একটা নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে আরেকটা হলো আমিরামি নির্বাচন করতে পারে। গত 17 বছর তারা যে গণতন্ত্রের কথাটা মুখে উচ্চারণ করেছে, এটা একটা ভুয়া জিনিস ছিল। তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না, আর এখন একটা গণতন্ত্র চায় এবং একটা ফেস্টিভ্যালি এখন মধ্যেই থাকতে চায়। দ্বিতীয়ত যে বিষয়টা আমরা এই সংসদে শুরুতেই বলেছিলাম চুপ্পুকে বাদ দেওয়ার জন্য, কিন্তু তারা দেয়নি। 5 মাস পরে এখন কথা হচ্ছে, তাহলে তারা চিন্তা করছে নেক্সট যে ইলেকশনটা হবে, সেই ইলেকশনের জায়গায় নির্বাচন কমিশনের যাদের নিয়োগ করা বিধান অনুযায়ী সেখানে রাষ্ট্রপতির জায়গাটা থাকে। আবার যদি আমরা আমাদের জুলাই সনদ বাস্তবায়ন হয়, সেখানেও রাষ্ট্রপতির ভোটিং পাওয়ার আছে। মূলত নিজেদের ভোটিং পাওয়ারটা নিশ্চিত করার জন্য একজন দলীয় রাষ্ট্রপতিকে তারা বিবেচনা করছে। রাষ্ট্রপতির ভবন আর রাষ্ট্রপতি বাংলাদেশের দলীয় হওয়া উচিত না। এবং যদি সরকার এইভাবে দলীয় রাষ্ট্রপতি নিয়োগ দিতে থাকে, যেভাবে হলো শেখ হাসিনা ছাত্রলীগের একটা ছোট্ট ক্যাডারকে ধরে আনি নিয়েছিল, বিএনপিও একই পথে যাচ্ছে, তাহলে রাষ্ট্রপতির যে পদটা হেড অফ দ্য স্টেট, এটা কলঙ্কিত করা হচ্ছে। যদি এই কলঙ্কের জনপদটায় চলতে থাকে, আমরা একটা সময় দাবি করবো যে রাষ্ট্রপতি হলো ডিরেক্ট ভোটিংয়ের মাধ্যমে হবে। রাষ্ট্রপতি কোনো দলীয় ব্যক্তি হতে পারবে না, রাষ্ট্রপতি কোনো পরিবার হইতে পারবে না। আপনার সংবিধান যে সিস্টেম, সেটা অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগটা পার্লামেন্টে যারা আছেন তারা নিয়োগ করবেন, কিন্তু রাষ্ট্রপতি হল প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে চলবেন। এখন আমরা দুটো বক্তব্য পেয়েছি। রাষ্ট্রপতির নিয়োগের ভার কে হবেন, হাই কমিটির একটা মিটিং বসলো, সেখানে আমাদের একজনের কাছে ন্যস্ত করা হলো। তাহলে পুরো বাংলাদেশের মধ্যে 18 কোটি মানুষের মধ্যে একজনের দায়িত্ব হলো রাষ্ট্রপতি হলো নিয়োগ দেওয়া। পুরো যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ, পার্লামেন্ট, পুরো মানুষ, তাহলে তাদের কি প্রয়োজন? ফলত এটা আনডেমোক্রেটিক, এটা গণতান্ত্রিক কোন প্রক্রিয়া না, এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। দ্বিতীয়ত যে বিষয়টা আমাদের এখনো লড়াই, সেটা হলো সংস্কার। বিএনপিকে বাস্তবায়ন করতে হবে। বিএনপি যতই কথা বলুক না কেন, এটা বাস্তবায়ন করবো না, সেই পথ আমরা বিএনপিকে দিব না। তারা সংশোধন কমিটি বানিয়েছে, বিরোধী দলকে ধন্যবাদ যে তারা সেটাতে অংশগ্রহণ করে না। এটা ঐতিহাসিক একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে, এবং যেহেতু এটা সংশোধন হয় নাই।